আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রবিউল আউয়াল মাসে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ববর্তী, জন্মের সময়, জন্মের পর সিরাতের এই ধারাবাহিক আলোচনায় গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতার ইন্তেকাল, তার বাল্য জীবনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান, পরবর্তীতে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধান এবং সর্বশেষ আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আবু তালিবের গৃহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আলোচনার সর্বশেষ অংশ বিশেষ ছিল আবু তালিবের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে গিয়েছিলেন। যেই সফরে একজন খ্রিস্টপাদ্রী, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, তার সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি বলেছিলেন ইনি সর্বশেষ নবী মুহাম্মদ। আমার মন বলছে আসমানি কিতাব সমূহ তাওরাত, জাবুর, ইনজিলের বর্ণনা অনুযায়ী তার ভাষ্য মতে এবং তার সঙ্গে কথা বলে আমি যা বুঝতে পেরেছি, এই মুহূর্তে তার মা এবং বাবা দুইজনই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার নাম, তার সিরাত, সুরাত সবকিছু অনুযায়ী মনে হচ্ছে সর্বশেষ নবী ইনি হবে। সুতরাং আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে বাসায় নিয়ে যান এবং একটু চোখে চোখে রাখেন, কেননা ইহুদি এবং খ্রিস্টানরা যদি এই নবীর সন্ধান পেয়ে যায়, দেখা হয়ে যায়, তাহলে তাকে হত্যা করে ফেলবে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সঙ্গে ব্যবসা থেকে চলে আসলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, বয়স 20 পার হয়ে গিয়েছে। চাচার তত্ত্বাবধানে আর কতদিন থাকা যায়? জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করেছেন, জন্মের মাত্র 6 বছর পরে মা ইন্তেকাল করেছেন। দাদার ছত্র ছায়ায় লালন পালিত হতে লাগলেন, সেই দাদাও ইন্তেকাল করেছেন। চাচার উপর কতদিন থাকা যায়? চাচারও সন্তান আছে, আলী ইবনে আবি তালিব, আরো কয়েকজন সন্তান আছে। চাচার সন্তানে, চাচার সংসারে নুন আনতে পারতা বুড়াই অবস্থা। চাচার তত্ত্বাবধানে আর কতদিন থাকা যায়? কোনো কাজ তো করতে হবে, কোনো কাজ কর্ম তো করতে হবে। কাজকর্মর পরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ছাগল চালানো শুরু করলেন। অন্যান্য রাখালদের সঙ্গে, অন্যান্য লোকদের সঙ্গে ছাগল চালানো শুরু করলেন। সে বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন নবী এবং রাসূল পাঠান নাই যারা ভেড়া, মোষ, দুম্বা, গরু, ছাগল ইত্যাদি জানায়নি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জানিয়েছেন? বললেন, হ্যাঁ, আমি তো অমুক পুত্রের মাত্র কয়েক দিরহামের বিনিময়ে ছাগল চড়িয়েছি। ছাগল চড়িয়ে, দুম্বা, ভেড়া চড়িয়ে ভালো টাকা পয়সা ইনকাম করা যায় না, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়। আরো ভালো কোনো কাজের সন্ধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার দিকে মনোনিবেশ করলেন। মক্কার সম্ভ্রান্ত এক নারী, তার নাম খাদিজা।
ব্যবসার জন্য যুবকদেরকে টাকা দেয়, অর্থ দেয়, ব্যবসা শিক্ষা দেয়। তারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন যুবকরা বিভিন্ন দেশে, শাম, সিরিয়া, পারস্য, বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে যেমন আমরা রাশিয়া, চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোকে চিনি। সেই সময়ে নবীজির সময়ে পারস্য, শাম, সিরিয়া এই দেশগুলো পৃথিবীর মধ্যে এখন আমেরিকার মান মর্যাদা, জাপানের মান মর্যাদা যেমন ওই রকম মান মর্যাদা সম্পূর্ণ দেশ ছিলেন। নবীজি খাদিজার কাছে গেলেন, ব্যবসা শুরু করলেন। শামে যাই, সিরিয়ায় যাই, পারস্যে যাই, বিভিন্ন দেশগুলোতে যাই। খাদিজা লক্ষ্য করলেন এ খুব আমানতদার দেখা যায়। অনেকে মেরে খায়, টাকা পয়সার হিসাব ঠিক মতো দেয় না, ব্যবসার লাভও ঠিক মতো দেয় না। ব্যবসার লাভ দেখলে বোঝা যায় যাকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে কতটুকু মেরে খেয়েছে বা কি পরিমাণ কাজ করছে। দেখা যায় মোহাম্মদ সম্পূর্ণ ভিন্ন ধরনের। রাস্তার মধ্যে আলাদা যদি টাকা খরচ হয় সেটার হিসাব এসে দেয়। তার যদি কোনো কিছু খেতে প্রয়োজন হয়, খেতে মন চাই, সে ব্যবসার টাকা থেকে যদি খাই, সেই কথাটাও খাদিজাকে এসে বলে। খাদিজা দেখলেন একই পরিমাণ মূলধন দিয়ে আরো যত মানুষদেরকে আমি ব্যবসার কাজে পাঠাই, আরো যত পণ্য দিয়ে, একই পরিমাণ পণ্য দিয়ে আরো অন্যান্য যুবক, অন্যান্য কাফেলাকেও ব্যবসায়ী পাঠাই। লাভ তো দেখা যায় কয়েক গুণ। কাহিনী কি? লোকেদের ছেলেকে আমিন আর সাদিক বলে ডাকে। আসলেই তো ছেলেটা সত্যবাদী। কি করা যায়? নিজের দাসীকে দিয়ে বিবাহের প্রস্তাব পাঠালেন। খাদিজা কত সম্ভ্রান্ত পরিবারে। আরবের মধ্যে যদি ব্যবসায়ীর 5 জনের নাম করা হতো, লিস্টে যদি 5 জনকে ডাকা হতো, তার মধ্যে একজন খাদিজা। এত পরিমাণ সহায় সম্পত্তির মালিক, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের স্বামীর সঙ্গে বিবাহ হয়েছিল, স্বামী ইন্তিকাল করেছে, আর ওখান থেকেও সহায় সম্পত্তি, টাকা পয়সা পেয়েছে। রূপে গুণে অত্যন্ত অমায়িক একজন মানুষ খাদিজাতুল কুবরা। প্রস্তাব পাঠালেন বিবাহ শাদী করা যায় কিনা। দাসীকে দিয়ে প্রস্তাব পাঠালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্তাব পেলেন, বলছেন এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ নাই। আমার মুরব্বি আছে, আমার চাচা আছে, আবু তালিবের পরে আমি লালিত পালিত হয়েছি। আবু তালিব আমার দুঃখের সময় পাশে দেখেছেন, লালন পালন করেছেন, ছোট থেকে বড় করেছেন। বাবা মা নেই, দাদাও নেই, এতিম অবস্থায় চাচাই আমাকে লালন পালন করেছেন। চাচা যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নেই। আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25। যখন আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো, আবু তালিব এক বাক্যে রাজি হয়ে গেলেন। খানায় কাবার মধ্যে নবীজির বিবাহে পড়ালেন। বিবাহ পড়ানোর সময় আবু তালিব বিবাহের খুতবা দিলেন। লম্বা খুতবা দিলেন আবু তালিব বিবাহের। উপস্থিত লোকজনদেরকে, যাদেরকে দাওয়াত করা হয়েছিল, ভালো মন্দ খাওয়ানো হলো। খাদিজার সহায় সম্পত্তির অভাব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার দেহে কথা বলার মতো কোনো শক্তি আর অন্য কোনো মানুষের নেই। এমনিতেই নবীজি কুরাইশ বংশের শ্রেষ্ঠ পরিবার। বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম গোত্র, সবথেকে সম্ভ্রান্ত সম্মানীয় গোত্র। খানায় কাবার দেখাশোনা করে। খানায় কাবার সভাপতি আব্দুল মুত্তালিব, এরপরে খানায় কাবার সভাপতি আবু তালিব। সবকিছু দেখাশোনা করে। বিবাহ শাদী হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন কিভাবে এই সমাজের মানুষদেরকে ভালো পথে আনা যায়। এরা তো কথাই কথাই যুদ্ধ লাগে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। খানায় কাবা দেওয়ালটাও
সংস্কারের প্রয়োজন পড়লো, খানে কাবা নির্মাণ করতে হবে, নতুন করে ভেঙে গিয়েছে মাটির দেওয়াল, উপরে পাথর, পাথরের ছাদ জীর্ণ হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, নতুন করে নির্মাণ করতে হবে। খানে কাবা নির্মাণ শুরু হয়ে গেল মানুষদের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানে কাবা নির্মাণে অংশগ্রহণ করলেন। খানে কাবা নির্মাণ শেষ। খানে কাবার পাশে একটা পাথর আছে, তার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, বেহেশতি পাথর। হাজী সাহেবরা দেখে এসেছেন, চুম্বন করে এসেছেন, হাত দিয়ে স্পর্শ করে এসেছেন। হাজরে আসওয়াদ পাথর কে স্থাপন করবে, কোন গোত্র স্থাপন করবে? যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথরটা স্থাপন করবে, ওই গোত্রের সম্মানটা তো বেড়ে যাবে। কে এটা করবে? কুরাইশ বংশ বলে আমরা করব, বনু সাদ গোত্র বলে আমরা করব, আরেক গোত্র বলে আমরা করব। পরিস্থিতিটা এমন, যুদ্ধ বানার মতো অবস্থা। কয়েক দলের গোত্র প্রধান একটা পেয়ালা দিয়েছে, পেয়ালার মধ্যে কিছু রক্ত দিয়েছে, আর রক্তের মধ্যে একজনের উপর আর একজনের হাত দিয়ে এরকম শপথ করছে যে যুদ্ধ করে যারা বিজয়ী হবে তারাই এই জায়গায়, এই খানাই কাবার এই পাথর হাজরে আসওয়াদ পাথরটাকে প্রতিস্থাপন করবে। কি একটা বিশ্রী অবস্থা! কিছু লোক বলছে যে ভাই সবকিছুতেই তোমাদের এমন কেন, সবকিছুতেই যুদ্ধ করা লাগে কেন? বলছে তাহলে বিকল্প পদ্ধতি বল। উপস্থিত লোকজন বলছে আমরা একটা কাজ করতে পারি, অমুক মাসের অমুক দিন সর্বপ্রথম যে খানায় কাবায় আসবে, আমরা এখানে যতজন উপস্থিত আছি তারা ছাড়া যে সর্বপ্রথম খানায় কাবায় উপস্থিত হবে তাকে আমরা বিচারক মানবো, তাকে আমরা এই কাজের জন্য আমির মানবো। সে যে ফয়সালা করবে, সে ফয়সালার উপর আমরা এক হয়ে যাব। লোকজনের মাথা ঘুরে গেল, মাথা খুলে গেল। ঠিকই তো কথা, আল্লাহর ঘর খানায় কাবা, এই হাজরে আসওয়াদ বেহেশতি পাথর, জান্নাতি পাথর, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে যদি সহজ সমাধান হয়ে যায় তাহলে ভালো কথা। তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? একটা কাজ হচ্ছে অপেক্ষা করতে হবে দিন পর্যন্ত। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যে এই কথা ঘোষণা করছি, আমরা কেউ এই কথা বাইরে প্রকাশ করব না। আমাদের মধ্যে কেউ ওই দিন আসলে কিন্তু হবে না, অন্য যে কেউ প্রথমে আসবে তাকে বিচারক মানা হবে। ঠিক আছে, নির্দিষ্ট দিনে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে কিভাবে হাজরে আসওয়াদের ফয়সালা করা যায়, কে সর্বপ্রথম প্রবেশ করে। সমস্ত গোত্র প্রধানরা অপেক্ষা করছে সকালবেলা যে কে সর্বপ্রথম খানায় কাবায় আসে, আমাদের বাহির থেকে তার ফয়সালা দেওয়া হবে। কি ফয়সালা করে? দেখা গেল সেদিন সর্বপ্রথম খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা দেখে বলছে এটা আমাদের হাবিব, এটা আমাদের সাদিক। ঠিক হয়েছে, ভালো একজন সন্তান, ভালো একজন ছেলে, যাকে আমরা হাবিব উপাধি দিয়েছি, সাদিক উপাধি দিয়েছি। সেই যখন আমাদের পরে খানায় কাবায় সর্বপ্রথম প্রবেশ করেছে, তাহলে আমরা তার বিচার ফয়সালা মেনে নিব। নবীজি যখন দেখলেন অনেক লোক তার কাছে, তার দিকে অগ্রসর হচ্ছেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনাদের? বলছে বাবা, এই হাজরে আসওয়াদ পাথর স্থাপন নিয়ে আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। যুদ্ধ হওয়ার মতো উপকরণ, আমরা প্রত্যেকে রক্তের উপর হাত দিয়ে শপথ করেছি, কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করেছি না, এরকম করে নিজেদের মধ্যে আল্লাহর ঘর নিয়ে, আল্লাহর ঘরের পাথর নিয়ে, হাজরে আসওয়াদ পাথর নিয়ে নিজেদের মধ্যে এরকম মারামারি আর করবো না, যুদ্ধ বিগ্রহ করবো না। যে ব্যক্তি আজকের দিনে সর্বপ্রথম আমাদের বাহিরে খানায় কাবায় প্রবেশ করবে, সে বিচারক হবে, তার বিচার মেনে নিব। বলো এই পাথরটা স্থাপন কে করবে? খানায় কাবা নির্মাণের কারণে পাথরটা একটু দূরে সরে রাখা হয়েছিল, প্রতিস্থাপন করে রাখা হয়েছিল। সেখান থেকে কাপড় নিয়ে আসতে হবে, পাথর নিয়ে আসতে হবে। নবীজি বললেন আপনারা কতগুলো গোত্র আছেন? বলছে এতগুলো গোত্র। সব গোত্রের গোত্র প্রধানরা এখানে আসেন, অথবা গোত্র থেকে একজন করে আসেন।
সবগুলো গোত্র থেকে, সবগুলো গোষ্ঠী থেকে, সবগুলো বংশ থেকে, সবগুলো বংশ থেকে, সবগুলো গোত্র থেকে একজন একজন করে লোক আসলেন অথবা গোত্র প্রধানরা আসলেন। নবীজি বললেন বিশাল একটা চাদর নেন। একটা চাদর দেওয়া হলো, এই চাদরের উপর নবীজি পাথর রাখলেন। এবার সবগুলো গোত্র প্রধানদেরকে বললেন আপনারা প্রত্যেকে কাপড়ের একটা করে অংশ ধরেন। সকলে কাপড়ের একটা করে অংশ ধরলেন। সকলে মিলে কানাই কাবার কাছে চলে আসলেন। নবীজি নিজ হাতে চাদরের উপর থেকে হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে কানাই কাবার পাশে হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা আছে ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাপন করলেন। লোকেরা বলছে কত সুন্দর, কত চমৎকার বিচার ব্যবস্থা, কত সুন্দর ফয়সালা। আমরা তো প্রত্যেকে চিন্তা করছিলাম আমি নিজে করব, আমি নিজে করব, আমি নিজে করব, কিন্তু সকলে মিলে যে এইভাবে ভালোভাবে কাজটা সম্পূর্ণ করা যায়, এটা মুহাম্মদ না আসলে, এটা আমিন as-সাদিক না আসলে আমরা কখনো এটা বুঝতে পারতাম না। ঘটনাটা নবুয়ত প্রাপ্তির আগে নবীজি চিন্তা করতে লাগলেন এভাবে যদি দিনের পর দিন অতিক্রম হয়ে যায়, মানুষ তো হুটহাট একটা জিনিসে যুদ্ধ বিগ্রহ মারামারিতে ঝগড়াঝাটিতে লেগে যাবে, কিভাবে এই মানুষদেরকে ভালো করা যায়। নবীজির বয়স তখন 25 আবার ঠিক করছেন। এইরকম সময় নবীজি প্রতিদিন চিন্তা করতেন, ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন গাড়ি ঘোড়ার মধ্যে। গাড়ি ঘোড়াতে যে নবীজি ধ্যান করতেন, চিন্তা করতেন কিভাবে এই সমস্যা সমাধান করা যায়। তখন যখন গাড়ি ঘোড়ার মধ্যে এভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে একদিন একজন ফেরেশতা অবতরণ করলেন। ফেরেশতা অবতরণ করার পরে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই বলছেন যখন জিবরাইল বলছেন ইকরা পড়ো, নবীজি বলছেন লা ইকরা মা ইকরা, আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা পড়ো, আবার বলছেন লা ইকরা, আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা পড়ো, বলছেন লা ইকরা, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি লিখতে জানি না, আমি উম্মি নবী, আমার লেখাও নেই, পড়াও নেই, কিচ্ছু নেই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জাপতে ধরলেন বুকের সঙ্গে। এরপর বলছেন ইকরা, সঙ্গে সঙ্গে নবীজি বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওহীর সূচনা, বয়স 40। এরা পর্বতের গোড়ায় নবীজির কাছে ওহী আসলেন। নবীজি চলে আসলেন, ভীত অবস্থায় চলে আসলেন। বিশাল একজন লোক যার পা জমিনে মাথা আসমানে, দেখার মতো কোনো অপশন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন বাসায়। জ্বর এসেছে, প্রচন্ড জ্বর এসেছে। খাদিজার মেয়ে এসে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, প্রচন্ড ভয় পেয়েছি। লোকজন দেখতে আসলেন কি হয়েছে, আমিন as-সাদিকের কি হয়েছে, মুহাম্মাদের কি হয়েছে। কেউ এসে বলছে মুহাম্মাদকে জিনে ধরেছে, কেউ এসে বলছে মুহাম্মাদকে অমুকে ধরেছে, এই করেছে সেই করেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, আপনি তো আমানতের খেয়ানত করেন না, আপনি তো ভালো আমানতদার, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আপনি তো মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, কারো কোনো অন্যায় অবিচার কোনো কিছু কারোর সঙ্গে করেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে এরকম কোনো পরীক্ষার মধ্যে ফেলবেন না। নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নাফেলের কাছে। ওরাকা বিন নাফেল তাওরাত জাবর ইনজিলের বড় একজন আলেম, বিজ্ঞ পণ্ডিত, বিজ্ঞ আলেম। ওরাকা বিন নাফেলের কাছে গেলেন, বিস্তারিত ঘটনাগুলো বললেন। ওরাকা বিন নাফেল বললেন আসসামাদ আসসামাদ, পবিত্র সেই সত্তার কসম, মুহাম্মাদের কাছে তো তিনি এসেছেন যিনি নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে আসতেন। মুসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা জিবরাইল এসে ওহী পাঠাতেন, এ তো সেই জিবরাইল আবার এসেছেন। খাদিজা একে বাসার মধ্যে নিয়ে যাও, আর এই ঘটনা যেন মানুষ জানতে না পারে, তাহলে কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাকে হত্যা করার
সুতরাং খাদিজা ঘরের মধ্যে নিয়ে যাও। আর এত পবিত্র একজন ফেরেশতা, তার কাছে ওহী নিয়ে আসছে। আমি যতদিন জীবিত আছি মুহাম্মাদের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে, মুহাম্মাদের উপর নাযিলকৃত আসমানী কিতাবের পক্ষে থাকবো। আর আমার হায়াতে যদি না কুলায় তাহলে আমি বলে যাচ্ছি এ কিন্তু সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হবে। সুতরাং এনাকে বাসার মধ্যে নিয়ে যাও। যখন বাসার মধ্যে নিয়ে গেলেন, কম্বল মুড়ি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। প্রথম আয়াতে কারিমা সূরা আলাকের ৫ আয়াত। যখন আয়াত নিয়ে নবীজি আসলেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলেন। আল্লাহ বললেন কম্বল মুড়ি দেওয়ার জন্য তোমার উপর ওহী নাযিল করা হয় নাই, কিতাব নাযিল করা হয় নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে কামলেওয়ালা নবী, কম্বল আবৃত করা নবী, তুমি লাইলা ইল্লা কালিলা, উঠুন, মানুষকে সতর্ক করুন দিনে এবং রাতে। নিসবাহু ওয়া বিনকুস মিনহু কালিলা, অল্প অল্প করে মানুষকে দ্বীনের দাওয়াত দেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এর সঙ্গে সঙ্গে আমি যে ওহী দিচ্ছি এটা তারতিল সহকারে, আমি যে ওহী দিচ্ছি এর নাম হচ্ছে কোরআন। তারতিল সহকারে ধীরে ধীরে শুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, মানুষের মধ্যে প্রচার করেন। নবীজি যখন আয়াতে কারিমা আবার নাযিল হলেন, নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এভাবে পড়া শুরু করলেন যাতে আমি ভুলে না যাই, ওহী যেন ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাযিল করলেন ৩ নাম্বার। প্রথমে সূরা আলাকের ৫ আয়াত, এরপরে সূরাতুল মুযাম্মিলের আয়াত নাযিল করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা ওয়ালিতাজআল লাক, লা তুহাররিক বিহি লিসানাক, হে নবী আমি আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলছি দেখে সব সময় এটা বলতে হবে না, তাহলে মানুষ অন্য কিছু মনে করবে। আপনি শুধু একবার করবেন, লা তুহাররিক বিহি লিসানাক, বারবার জিহ্বা নড়ানোর দরকার নেই, আপনি শুধু একবার করবেন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনার অন্তরের মধ্যে গেঁথে দিব, বলুন সুবহানাল্লাহ। যখন এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পেলেন, আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক ওহী নাযিল করলেন এবং ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করলেন। বাচ্চাদের মধ্যে, অল্প বয়সী ছেলেদের মধ্যে, যুবক বা কিশোরদের মধ্যে আলী এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। তার বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার বয়সে মাত্র 2 বছরের ছোট, তার কাছে যে ইসলামের দাওয়াত দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। এরপরে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত প্রকাশের অনুমতি, প্রকাশ্য দাওয়াতের অনুমতি দেননি, গোপনে গোপনে দাওয়াতের কাজ, ইসলামের কাজ চালিয়ে গেলেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইসলামের খেদমত, কখনো প্রকাশ্যে কখনো গোপনে, যখন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওয়াতি জীবন পরিচালনা করেছেন। সুতরাং আসল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দাওয়াত নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নেই, মাবুদ নেই, দাসত্ব করার আল্লাহ ছাড়া আর কেউ নেই, কোনো পীর বাবা নয়, কোনো মুরব্বি নয়, অন্য কেউ নেই, একমাত্র ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং সর্বশেষ রাসূল হিসেবে মেনে নিতে হবে। তিনি
যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, যা কিছু আমাদেরকে করতে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং যা করতে বলেছেন এগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েনি কবলা জমা পড়েন।